প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট আমাদের বাড়ানোটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। বাড়তেছে না, বলতে গেলে বাড়তেছে না প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট। তো এখন সেক্ষেত্রে মানে যে আমাদের লিকুইডিটি অ্যাসেট যেটা থাকবে ব্যাংকের হাতে, প্রাইভেট সেক্টর যদি না নেয় আর কি, প্রাইভেট সেক্টর তখন নিবেও না যখন পর্যন্ত তারা একটা প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে না যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা ব্যাংকের লোন তারা নেবে না। এখন আমাদের অনেকগুলো ব্যাংকে দেখা যাচ্ছে যে লিকুইড আছে, অ্যাসেট আছে, তাদের লোন দেওয়ার মতো তাদের ইকোনমিক ক্যাপাবিলিটি আছে, কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভেস্টররা এগিয়ে আসছে না। তো সেক্ষেত্রে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকারের, সেটা হলো যে আমাদের মূল লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি করা। এটা করতেই হবে আমাদের। আমাদের এই মুহূর্তে যে বেকারত্বের যে সংখ্যা আমাদের দেশে, এটা বলা যায় রেকর্ড পরিমাণ সংখ্যা এখন। এই বেকারত্ব আমাদেরকে অবশ্যই কমাতে হবে। সেটা কমানোর জন্য প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আমাদেরকে বাড়াতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্টকে অ্যাটেনশন দিতে হবে যে কীভাবে প্রাইভেট সেক্টরের ইনভেস্ট বাড়ানো যাবে। ঠিক একইভাবে আবার পাবলিক সেক্টরকেও গভর্নমেন্টের অ্যাক্সেলারেট করতে হবে, ত্বরান্বিত করতে হবে। এবং দুইটার সমন্বয়ে প্লাস আমাদেরকে ফরেন মার্কেটের দিকে, আমাদের কর্মসংস্থানের জন্য ফরেন মার্কেট, বিদেশি কর্মসংস্থানের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। সেটা ট্রেনিং দিয়ে হোক বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে হোক, বা আমাদের মানে মিশনগুলো, যে আমাদের অ্যাম্বাসিগুলো আছে, সেইগুলোর মাধ্যমে কি করে আমরা বিদেশের মার্কেটে আমাদের মানে জব আমরা করতে পারি, সেই জিনিসগুলো সরকারের উদ্যোগ নিতে হবে। ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা নিতে হবে, প্রাইভেট সেক্টরে ইনভেস্ট বাড়াতে হবে। ঠিক একইভাবে আবার শুধু ইন্টারনাল ইকোনমির উপর নির্ভর করলে হবে না, আমাদের বাইরের ইকোনমির উপরে আমাদের পরিমাণটা আমাদের কর্মসংস্থানের জন্য আমাদের সেদিকে করতে হবে, দৃষ্টি দিতে হবে।